আপনারা অনেকেই সহি শুদ্ধভাবে সানা পড়তে পারেন না। আজকে আপনাদেরকে সহি শুদ্ধভাবে সানা শেখাবো ইনশাল্লাহ। আর সানাটা অত্যন্ত জরুরি, কেননা আপনারা যখন নামাজ পড়েন, নামাজের প্রথম তাকবিরে তাহরিমা বলার পরেই সানা পড়তে হয়। তো এর জন্য সানাটা শেখা অত্যন্ত জরুরি। আর আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে কিভাবে নামাজ পড়তে হয় সেটা শিখিয়েছি। আর আজকে নামাজের শুরুতেই যে সানা পড়তে হয় সেই সানাটি আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখাবো ইনশাল্লাহ। তো ভিডিওটি পুরো ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন। আর একটা বিষয়, আমাদের হাবেশ যখন সানা বলবে সানা, হাবেশ চোখ থাকবে, আপনারা বলবেন সানা। এরপর বলবে সুবহানাকাল্লাহুম্মা, এটা বলার পরে আপনারা বলবেন, এরপরে আবার উনি বলবে আবার আপনারা বলবেন, এভাবে শিখতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তো এখানে আরও যদি আস্তে আস্তে পড়ে তাহলে আপনাদের সুবিধা হবে। তো এখন আপনি হাবেশ সাহেব আরও স্লোলি পড়বে, আরও স্লোলি পড়লে পরে আপনারা যদি এই বিষয়টা আরও সহিশুদ্ধ করে নিতে পারবেন, যদি আরও স্লো পড়ে। একটু স্লো পড়ো। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনারা পুরো ভিডিওটা দেখেন। পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনাদের সহি শুদ্ধভাবে হয়ে যাবে। আপনার সহি শুদ্ধ করার জন্য আমরা হাবেশ সাহেব বলার পরে আপনারা বলবেন ইনশাল্লাহ। চেষ্টা করবেন হাবেশ সাহেব যেইভাবে বলে ঠিক সেইভাবে বলার চেষ্টা করবেন। তো হাবেশ সাহেব আবার শুরু করুন। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তো এইভাবে আপনার চেষ্টা করবেন বারবার এই শব্দগুলো ভালো করে উচ্চারণ করার। আর যদি এইটুকু সময়ের ভিতরে যদি আপনার সহি শুদ্ধ না হয়, তাহলে আপনি এই ভিডিওটাই বারবার দেখুন, বারবার দেখে এভাবে উচ্চারণ করার চেষ্টা করুন। এভাবে যদি উচ্চারণ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ দেখবেন সানা সহি শুদ্ধভাবে আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থাকুন ইনশাআল্লাহ। অবশ্যই দ্বীনি ইলম অর্জন করতে পারবেন, আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন।